নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে হৃদয়ের গভীর থেকে স্বাগত জানাই আমাদের এই পবিত্র জ্যোতিষ অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমি যে দিব্য তথ্য আপনাদের সঙ্গে ভাগ করতে চলেছি তা মোটেই সাধারণ কোনো কথা নয়। এই কথা শুধু জ্যোতিষ গণনা থেকে বলা নয়, বরং ব্রহ্মাণ্ডের গভীর শক্তি থেকে প্রাপ্ত এক মহাসংকেত। বিশেষ করে কন্যা রাশি যারা, তাদের জীবনে 17 জানুয়ারি থেকে 25 জানুয়ারির মধ্যে এমন এক ঘটনা ঘটতে চলেছে যা তাদের জীবনের দশা ও দিশা চিরতরে বদলে দিতে পারে। বন্ধুরা, আজ যা বলা হচ্ছে তা কোনো কল্পকাহিনী নয়। ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ এই ত্রিদেব ইতিমধ্যেই ব্রহ্মাণ্ডকে নির্দেশ দিয়েছেন যে কন্যা রাশির জাতকদের দীর্ঘ পরীক্ষার সময় শেষ। এখন সময় এসেছে ফল পাওয়ার। তাই প্রথমেই আমরা 3 দেবতার উদ্দেশ্যে হাত জোট করে প্রার্থনা করি, যে ব্যক্তি এই ভিডিওটি মন দিয়ে দেখবেন, একটি লাইক করবেন এবং মন্তব্যে ভক্তি ভরে ব্রহ্মা বিষ্ণু মহেশ লিখবেন। তার জীবনের সমস্ত অন্ধকার দূর হোক, তার ঘরে মা লক্ষ্মীর স্থায়ী বাস হোক এবং কুবের মহারাজের ভাণ্ডার তার ঘরে এমনভাবে বর্ষিত হোক যাতে শুধু তিনি নয়, তার ভবিষ্যৎ প্রজন্ম সুখে জীবন কাটাতে পারে। বন্ধুরা, এবার আসি সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের কথায়। 17 জানুয়ারি থেকে 25 জানুয়ারির মধ্যে, বিশেষ করে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই কন্যা রাশির জীবনে এমন এক শক্তিশালী মহাযোগ সক্রিয় হচ্ছে যা বহু বছরেও একবার ঘটে। এই সময়ে আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্টের হিসাব মিটে যেতে চলেছে। এতদিন যে যন্ত্রণা, অপমান, ব্যর্থতা আর অপেক্ষা আপনি সহ্য করেছেন তার অবসান এখন একেবারে কাছে। এই সময়ে আপনার ভাগ্যচক্র ঘুরতে শুরু করেছে ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ আদেশে। ব্রহ্মার সৃষ্টিশক্তি, বিষ্ণুর পালন শক্তি এবং মহাদেবের সংহার শক্তি, এই 3 শক্তি একসঙ্গে আপনার জীবনে সক্রিয় হয়েছে। আর যখন এই 3 শক্তি একত্রিত হয়, তখন কোনো বাধা টিকে থাকতে পারে না, কোনো শত্রু মাথা তুলে দাঁড়াতে পারে না এবং কোনো অভাব দীর্ঘদিন থাকতে পারে না। আপনি হয়তো ভাবছেন, এত কষ্ট কেন সহ্য করতে হলো? বন্ধুরা, মনে রাখবেন, যখন ঈশ্বর কাউকে বড় কিছু দিতে চান, তখন আগে তাকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলেন। কন্যা রাশির জাতকরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আপনি ধৈর্য হারাননি, বিশ্বাস ছাড়েননি, অন্যায়ের জবাব অন্যায় দিয়ে দেননি। আর ঠিক সেই কারণেই এবার আপনার জীবনের শুকনো ডালেও ফুল ফুটতে চলেছে। 17 থেকে 25 জানুয়ারির মধ্যে প্রথম যে পরিবর্তনটি ঘটবে তা হল আপনার অসম্পূর্ণ কাজ হঠাৎ করেই সম্পূর্ণ হয়ে যাওয়া। যে কাজগুলো বছরের পর বছর আটকে ছিল, জমিবাড়ির মামলা, টাকা আটকে থাকা, সরকারি কাগজ, চাকরির বিষয়, সবকিছুতে হঠাৎ গতি আসবে। আপনি নিজেই অবাক হয়ে যাবেন। প্রেমের কথাও বলতে হয়। কন্যা রাশির যাদের প্রেম জীবন এতদিন অস্থির ছিল, তাদের জীবনে এবার মধুরতা ফিরবে। কোনো পুরনো প্রেম যে বহু বছর আগে হারিয়ে গিয়েছিল, সে আবার ফিরে আসতে পারে। আর যারা সম্পর্কে আছেন, তাদের মধ্যে যে দূরত্ব বা ভুল বোঝাবুঝি ছিল তা গলে যেতে শুরু করবে। কারণ এই সময়ে গ্রহ এবং দেবশক্তি দুটিই আপনার অনুকূলে। স্বাস্থ্যের দিক থেকেও এক অলৌকিক পরিবর্তন আসছে। যদি গত কিছুদিন ধরে আপনি এমন কোনো অসুস্থতায় ভুগে থাকেন যার স্পষ্ট কারণ ডাক্তাররাও খুঁজে পাচ্ছিলেন না, তবে বুঝে নিন, তা ছিল নেতিবাচক শক্তির প্রভাব। কিন্তু এখন শনিদেব ন্যায় করতে নেমেছেন। 17 জানুয়ারির পর থেকেই আপনার শরীরে এক নতুন শক্তি প্রবেশ করবে। সকালে ঘুম থেকে উঠে মনে হবে বহু বছরের ক্লান্তি যেন হঠাৎ মিলিয়ে গেছে। অর্থের ক্ষেত্রেও বড় সুখবর আসছে। যারা ঋণে ডুবেছিলেন, ব্যবসায় ক্ষতিতে ছিলেন বা চাকরিতে উন্নতি পাচ্ছিলেন না, তাদের জীবনে হঠাৎ করে এমন একজন মানুষের আগমন ঘটবে যিনি আপনার আর্থিক অবস্থাকে পুরোপুরি বদলে দিতে পারেন। কোনো পুরনো টাকা ফেরতও আসতে পারে, কোনো নতুন সুযোগ বা প্রস্তাব আসতে পারে। এমনকি ভাগ্যের জোরে লটারি বা আকস্মিক লাভের যোগও তৈরি হচ্ছে। ক্যারিয়ারের দিক থেকেও কন্যা রাশির জাতকদের জন্য এটি এক মোড় ঘোরানো সময়। অফিসে যারা অবমূল্যায়িত হচ্ছিলেন, তাদের কাজের স্বীকৃতি মিলবে। নতুন দায়িত্ব, বড় প্রজেক্ট বা প্রমোশনের সম্ভাবনা প্রবল। বস নিজে এসে প্রশংসা করতে পারেন। পারিবারিক জীবনে যে অশান্তি ছিল, তাও এখন ধীরে ধীরে শেষ হবে। পুরনো ঝগড়া মিটে যাবে, দূরে থাকা মানুষজন আবার কাছে আসবে। বাড়িতে শুভ কাজের আলোচনা শুরু হতে পারে, বিয়ে, গৃহপ্রবেশ, নতুন গাড়ি বা নতুন সম্পত্তি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা,
যারা গোপনে আপনার ক্ষতি করার চেষ্টা করছিলেন তাদের মুখোশ খুলে যাবে। শনিদেব তাদের কর্মফল দিতে শুরু করেছেন। আপনি কিছু না করলেও তাদের পতন শুরু হবে। বন্ধুরা, 17 থেকে 25 জানুয়ারি এই সময়টা আপনার জীবনের মোড় ঘোরানোর সময়। এখন যা ভাববেন তা বাস্তবে রূপ নিতে পারে। তাই নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন, কারো অমঙ্গল কামনা করবেন না। ঈশ্বর আপনার পরীক্ষা শেষ করেছেন, এবার পুরস্কার দেওয়ার সময়। বন্ধুরা, এবার আসি সেই গোপন সত্যের দিকে যা এখনো পর্যন্ত আপনাদের জানানো হয়নি, কারণ এই সত্য জানলে অনেকেই অবাক হয়ে যাবেন। 17 জানুয়ারি থেকে 25 জানুয়ারির মধ্যে কন্যা রাশির জাতকদের জীবনে এমন কিছু সংকেত দেখা দেবে যা সাধারণ মানুষ সহজে বুঝতে পারবে না, কিন্তু যাদের আত্মিক শক্তি জাগ্রত হচ্ছে তারা স্পষ্টভাবে অনুভব করবেন। এই সময়ে আপনি লক্ষ্য করবেন আপনার চারপাশের মানুষ হঠাৎ করে বদলে যাচ্ছে। কেউ আপনাকে অকারণে সম্মান দিচ্ছে, কেউ আপনার পরামর্শ চাইছে, আবার কেউ নীরবে আপনাকে পর্যবেক্ষণ করছে। এর কারণ একটাই, আপনার অরা বা আভা শক্তিশালী হয়ে উঠছে। কন্যা রাশির উপর এই সময় সূর্যের বিশেষ কৃপা কাজ করছে, যার ফলে আপনার উপস্থিতিতেই অন্যরা প্রভাবিত হচ্ছে। এই সময় আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। আপনি এমন কিছু সত্য জানতে পারবেন যা এতদিন আপনার কাছ থেকে গোপন রাখা হয়েছিল। কোনো বন্ধু, আত্মীয় বা সহকর্মীর আসল চেহারা আপনার সামনে প্রকাশ পাবে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই সত্য জানার পরেও আপনার মনে রাগ আসবে না, বরং এক অদ্ভুত শান্তি অনুভব করবেন। কারণ এই জ্ঞান আপনাকে দুর্বল নয়, বরং আরও শক্তিশালী করে তুলবে। 17 থেকে 25 জানুয়ারির মধ্যে কন্যা রাশির জাতকদের জন্য একটি বিশেষ আত্মিক উন্নতির দরজা খুলছে। আপনি হঠাৎ করেই ধর্ম, ধ্যান বা আধ্যাত্মিক বিষয়ের প্রতি আকৃষ্ট হতে পারেন। কোনো মন্ত্র, কোনো ভজন বা কোনো কথা আপনার হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলবে। এটি ইঙ্গিত যে আপনার জীবনে এখন শুধু ভৌতিক নয়, আধ্যাত্মিক সমৃদ্ধিও আসছে। এই সময়ে আপনার পূর্বপুরুষদের আশীর্বাদও সক্রিয় হচ্ছে। যদি আপনি লক্ষ্য করেন হঠাৎ করে বাড়িতে পুরনো কোনো স্মৃতি, পুরনো ছবি বা কারো কথা বারবার মনে পড়ছে, তবে বুঝে নেবেন এটি কাকতালীয় নয়। আপনার বংশের কোনো পুণ্য আত্মা এই সময়ে আপনার রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছেন। বিশেষ করে যাদের বাবা মা বা দাদা দিদা প্রয়াত হয়েছেন, তাদের আশীর্বাদ এই সময়ে আপনাকে অদৃশ্যভাবে পথ দেখাবে। বন্ধুরা, এই সময়ে একটি বিষয় বিশেষভাবে খেয়াল রাখবেন। 17 জানুয়ারি থেকে 25 জানুয়ারি এই সময়ে হঠাৎ করে কিছু প্রস্তাব আসতে পারে যা বাইরে থেকে খুব সহজ বা খুব আকর্ষণীয় মনে হবে। কিন্তু প্রতিটি প্রস্তাবে সঙ্গে সঙ্গে হ্যাঁ বলবেন না। কন্যা রাশির জন্য এই সময় ভাগ্য যেমন খুলছে, তেমনি পরীক্ষা নেওয়ার জন্য কিছু ফাঁদও থাকবে। সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত এক রাত সময় নিন। আপনি এটাও অনুভব করবেন যে আপনার কথা বলার ক্ষমতা বেড়ে গেছে। লোকেরা আপনার কথা মনোযোগ দিয়ে শুনছে। আপনার একটি কথাই কারো মনে গভীর প্রভাব ফেলতে পারে। তাই এই সময়ে আপনার ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা বলবেন, ভেবেচিন্তে বলবেন। কারণ এই সময়ে বলা কথা খুব দ্রুত বাস্তবে রূপ নিতে পারে। এই সময়ে যদি আপনি হঠাৎ করে বারবার সংখ্যা দেখেন, 11টা বেজে 11 মিনিট, 22টা বেজে 22 মিনিট বা একই সংখ্যা বারবার চোখে পড়ে, তবে বুঝবেন ব্রহ্মাণ্ড আপনাকে সংকেত দিচ্ছে। এটি ইঙ্গিত যে আপনি সঠিক পথে এগোচ্ছেন এবং আপনার জীবনের পরবর্তী অধ্যায় শুরু হতে চলেছে। আরেকটি বড় পরিবর্তন আসবে আপনার আত্মসম্মান নিয়ে। এতদিন আপনি হয়তো অনেক ক্ষেত্রে নিজেকে কম গুরুত্ব দিয়েছেন, নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ করেছেন। কিন্তু এই সময়ে আপনার ভেতরে এক দৃঢ়তা আসবে। আপনি বুঝতে পারবেন আপনি যা সহ্য করেছেন তা সাধারণ কেউ পারত না। এই উপলব্ধি আপনাকে পরবর্তী উচ্চতায় নিয়ে যাবে। বন্ধুরা, 25 জানুয়ারির দিকে এগোতে এগোতে আপনি এমন এক সিদ্ধান্ত নেবেন যা প্রথমে ছোট মনে হলেও ভবিষ্যতে সেটিই আপনার জীবনের সবচেয়ে বড় মোড় হয়ে উঠবে। এটি হতে পারে কাউকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত, কোনো নতুন পথে হাঁটার সিদ্ধান্ত বা নিজেকে প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত। এই সিদ্ধান্তে ঈশ্বরের সমর্থন থাকবে। বন্ধুরা, এখন আমরা সেই স্তরে পৌঁছেছি যেখানে ভাগ্য আর পরীক্ষা নয়, বরং নির্বাচন করে। এই সময় কন্যা রাশির জাতকদের সামনে এমন পরিস্থিতি আসবে যেখানে আপনাকে দুটো পথের মধ্যে একটিকে বেছে নিতে হবে। একটি পথ সহজ মনে হবে, পরিচিত হবে,
কিন্তু সেখানে স্থবিরতা আছে। অন্য পথটি প্রথমে একটু ভয় দেখাবে, অনিশ্চিত মনে হবে, কিন্তু সেখানেই রয়েছে আপনার প্রকৃত উন্নতি। 17 জানুয়ারি থেকে 25 জানুয়ারির মধ্যে আপনি যে পথটি আত্মসম্মান ও সত্যের সঙ্গে মিল রেখে বেছে নেবেন, ব্রহ্মাণ্ড সেই পথকেই শক্তিশালী করে দেবে। এই সময়ে আপনি বুঝতে পারবেন, সবাই আপনার সঙ্গে চলার যোগ্য নয়। কিছু মানুষ স্বাভাবিকভাবেই আপনার জীবন থেকে সরে যাবে। তারা ঝগড়া করে যাবে না, নাটক করেও যাবে না, শুধু ধীরে ধীরে দূরে সরে যাবে। আর সেটাই হবে আপনার জন্য আশীর্বাদ। কারণ কন্যা রাশির জীবনে এখন ভিড় নয়, প্রয়োজন সঠিক মানুষের। এই সময়ে আরেকটি গভীর পরিবর্তন ঘটবে আপনার ভেতরের ভয় নিয়ে। এতদিন যেটাকে আপনি দুর্বলতা ভাবতেন, সেটাই এখন আপনার শক্তিতে রূপ নেবে। আপনি আর নিজের আবেগ লুকোবেন না, আবার আবেগে ভেসেও যাবেন না। এই ভারসাম্যই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। 17 থেকে 25 জানুয়ারির মধ্যে এমন একটি দিন আসবে, যেদিন আপনি হঠাৎ বুঝতে পারবেন, যে বিষয়টি নিয়ে আপনি এতদিন দুশ্চিন্তা করছিলেন, সেটার ওপর আপনার আর কোনো নিয়ন্ত্রণ দরকার নেই। আপনি সেটাকে ছেড়ে দিতে শিখবেন। আর সেই ছেড়ে দেওয়ার মুহূর্তেই ভাগ্য আপনার দিকে ঘুরে দাঁড়াবে। কারণ কন্যা রাশির জন্য এই সময় সবচেয়ে বড় শিক্ষা হল, সবকিছু জোর করে ধরে রাখা যায় না। এই সময় আপনি লক্ষ্য করবেন, আপনার একা থাকতে ভালো লাগছে। নিঃসঙ্গতা আপনাকে আর কষ্ট দিচ্ছে না, বরং শক্তি দিচ্ছে। এই নিঃসঙ্গতার মধ্যেই আপনার ভবিষ্যতের অনেক সিদ্ধান্ত জন্ম নেবে। এটা সেই নীরবতা, যেখানে ব্রহ্মাণ্ড আপনার সঙ্গে কথা বলে। এছাড়াও এই সময়ে আপনি কিছু ছোট ছোট ইঙ্গিত পাবেন, হঠাৎ কোনো কথা মনে পড়ে যাওয়া, কোনো বইয়ের লাইন চোখে পড়া, বা কারো বলা একটি বাক্য আপনার মনে গভীরভাবে গেঁথে যাওয়া। এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়। এগুলো আপনার জন্য সংকেত, যেন আপনাকে ধীরে ধীরে পরবর্তী স্তরের জন্য প্রস্তুত করা হচ্ছে। কন্যা রাশির জাতকদের জন্য এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের মূল্য বোঝা। আপনি আর কমে সন্তুষ্ট হবেন না। যেখানেই অসম্মান, অবহেলা বা অযথা দোষারোপ থাকবে, সেখান থেকে আপনি নিজেই সরে যাবেন। এতে কারো সঙ্গে সম্পর্ক খারাপ হলেও আপনার আত্মা শান্ত থাকবে। 25 জানুয়ারির দিকে এগোতে এগোতে আপনার জীবনে একটি দৃঢ় বিশ্বাস জন্ম নেবে, যা হারিয়ে গেছে তা হারানোরই ছিল। আর যা আসছে তা আপনার যোগ্যতার চেয়েও বড়। এই উপলব্ধিই আপনাকে মানসিকভাবে অজেয় করে তুলবে। এই সময় কন্যা রাশির জাতকদের জীবনে যা ঘটবে, তা শুধু বাহ্যিক পরিবর্তন নয়, ভেতরের মানুষটিকেও সম্পূর্ণ নতুনভাবে গড়ে তুলবে। আপনি নিজেই বুঝতে পারবেন, আগের আপনি আর বর্তমান আপনি এক নন। এই সময়ে একটি অদ্ভুত অনুভূতি আপনার মধ্যে জন্ম নেবে। আপনি লক্ষ্য করবেন, যেসব বিষয় আগে আপনাকে অস্থির করে তুলত, সেগুলো এখন আর আপনাকে ছুঁতে পারছে না। কারো কথায় কষ্ট পেলেও সেই কষ্ট দীর্ঘস্থায়ী হচ্ছে না। কারণ আপনার ভেতরে এক ধরনের স্থিরতা তৈরি হচ্ছে। এই স্থিরতাই আসলে সেই শক্তি, যা কন্যা রাশিকে প্রকৃত নেত্রের জায়গায় নিয়ে যায়। 17 জানুয়ারি থেকে 25 জানুয়ারির মধ্যে আপনার জীবনে এমন কিছু মুহূর্ত আসবে, যখন আপনি হঠাৎ করেই অতীতের দিকে ফিরে তাকাবেন। কিন্তু এবার সেই ফিরে তাকানো হবে অনুশোচনার জন্য নয়, উপলব্ধির জন্য। আপনি বুঝতে পারবেন, কোথায় আপনি নিজেকে ছোট করেছেন, কোথায় অযথা কাউকে প্রাধান্য দিয়েছেন, আর কোথায় নিজের স্বপ্নকে থামিয়ে দিয়েছেন। এই উপলব্ধি আপনাকে ভাঙবে না, বরং আরও দৃঢ় করবে। এই সময়ে কন্যা রাশির জাতকদের জীবনে একটি বড় মানসিক পরিবর্তন ঘটবে। আপনি আর কাউকে প্রমাণ করতে চাইবেন না যে আপনি কতটা শক্তিশালী। আপনি জানবেন, আপনার শক্তি নীরব। আর নীরব শক্তি সবচেয়ে গভীর হয়। মানুষ ধীরে ধীরে সেটা অনুভব করবে। এই সময় আপনার জীবনে এমন একজন ব্যক্তির উপস্থিতি বাড়বে, যিনি সরাসরি কিছু না বলেও আপনাকে প্রভাবিত করবেন। তিনি হতে পারেন কোনো গুরু, কোনো বয়োজ্যেষ্ঠ, কিংবা এমন কেউ যিনি নিজের জীবন দিয়ে আপনাকে একটি শিক্ষা দেবেন। তাঁর সঙ্গে কথোপকথনের পর আপনার মনে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা, এই সময়ে কন্যা রাশির জন্য আরেকটি বড় পরিবর্তন হল, আপনি আর ভয় থেকে সিদ্ধান্ত নেবেন না। এতদিন আপনি অনেক কিছু করেছেন শুধু এই ভেবে যে এটা না করলে কি হবে, কিন্তু এবার আপনার প্রশ্ন হবে, এটা করলে আমি কোথায় পৌঁছাতে পারি। এই মানসিক পরিবর্তনই আপনার ভাগ্যের গতি বাড়িয়ে দেবে। এই সময়ে আপনি লক্ষ্য করবেন, কিছু দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে।
কিছু সুযোগ, কিছু সম্পর্ক, কিছু পথ, সবই যেন আপনাকে ছেড়ে সরে যাচ্ছে। কিন্তু এটাকে ক্ষতি ভাববেন না, কারণ যেগুলো বন্ধ হচ্ছে সেগুলো আপনাকে পরবর্তী স্তরে পৌঁছাতে দিচ্ছিল না। কন্যা রাশির জন্য এই সময়ে পরিশুদ্ধি হচ্ছে, অপ্রয়োজনীয় সবকিছু ঝরে পড়ছে। 25 জানুয়ারির দিকে যত এগোবেন ততই আপনার ভেতরে এক অদ্ভুত আত্মবিশ্বাস জন্ম নেবে। আপনি আর ভবিষ্যৎ নিয়ে অস্থির হবেন না। আপনি জানবেন যা আসার তা আসবেই। এই বিশ্বাস কোনো অহংকার থেকে নয়, বরং গভীর আত্মজ্ঞান থেকে জন্ম নেবে। এই সময়ে আপনার চিন্তাধারাও বদলে যাবে। আপনি বড় ভাবতে শুরু করবেন। ছোট লক্ষ্য, ছোট স্বপ্ন আপনাকে আর তৃপ্ত করবে না। আপনি বুঝতে পারবেন আপনি শুধু নিজের জন্য জন্মাননি, আপনার জীবনের মাধ্যমে অন্যদের জীবনেও প্রভাব পড়বে। এটাই কন্যা রাশির আসল ভূমিকা। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। এই সময়ে যদি আপনি হঠাৎ করে কাউকে ক্ষমা করতে পারেন, যাকে আপনি কখনো ক্ষমা করতে পারবেন না ভেবেছিলেন, তাহলে বুঝবেন আপনি সত্যিই পরবর্তী স্তরে পৌঁছে গেছেন। কারণ ক্ষমা দুর্বলতার নয়, শক্তির লক্ষণ। আর এই শক্তি আপনার ভাগ্যকে আরও উজ্জ্বল করবে। এই সময়ে আপনি এমন কিছু সিদ্ধান্ত নেবেন যা হয়তো সবাই বুঝবে না। কেউ কেউ প্রশ্ন তুলবে, কেউ কেউ সন্দেহ করবে, কিন্তু আপনি আর ব্যাখ্যা দিতে যাবেন না। কারণ আপনি জানবেন সবাই সব পথের যাত্রী নয়। এই সময়ে আপনার চিন্তায় এক ধরনের পরিপক্কতা আসবে। আপনি আর তাড়াহুড়ো করে কিছু চাইবেন না। আপনি অপেক্ষা করতে শিখবেন, কারণ আপনি বুঝতে পারবেন যা আপনার জন্য নির্ধারিত তা আপনাকে খুঁজেই নেবে। এই উপলব্ধি সাধারণ নয়, এটি আসে তখনই যখন আত্মা ভয়ের স্তর পেরিয়ে বিশ্বাসের স্তরে পৌঁছে যায়। 17 জানুয়ারি থেকে 25 জানুয়ারির মধ্যে কন্যা রাশির জীবনে এমন কিছু মুহূর্ত আসবে যখন আপনি হঠাৎ করে থেমে যাবেন। কাজের মাঝখানে, কথার মাঝখানে, অথবা একা বসে। সেই থেমে যাওয়া হবে কোনো দুর্বলতার জন্য নয়, বরং এক গভীর অন্তর্দৃষ্টি আসার জন্য। ঠিক সেই সময়েই আপনি বুঝতে পারবেন আপনার জীবনের কোনো অধ্যায় শেষ হয়ে গেছে, যদিও তার দরজা এখনো পুরোপুরি বন্ধ হয়নি। এই সময়ে আপনি লক্ষ্য করবেন কিছু মানুষ আপনাকে আর আগের মতো ব্যবহার করছে না। কেউ আপনাকে গুরুত্ব দিচ্ছে, কেউ আবার অস্বস্তিতে পড়ছে। কারণ আপনার শক্তি বদলেছে। আপনি এখন আর কারো অনুমোদনের ওপর নির্ভরশীল নন। এই স্বাধীনতা অনেকের কাছে অস্বস্তিকর লাগবে, কিন্তু আপনার কাছে এটি হবে মুক্তির স্বাদ। এই সময় কন্যা রাশির জাতকদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা সামনে আসবে। সব লড়াই লড়তে নেই। কিছু যুদ্ধ নীরবে জিতে নেওয়াই শ্রেষ্ঠ। আপনি অনেক কিছু ছেড়ে দেবেন, তর্ক ছেড়ে দেবেন, ব্যাখ্যা ছেড়ে দেবেন। আর এই ছেড়ে দেওয়াই আপনার জীবনে জায়গা তৈরি করবে নতুন সুযোগের জন্য। 25 জানুয়ারির কাছাকাছি আপনার জীবনে একটি অপ্রত্যাশিত উপলব্ধি আসবে। আপনি বুঝবেন যে বিষয়টি নিয়ে আপনি এতদিন নিজেকে দোষ দিচ্ছিলেন, সেটি আসলে আপনার দোষই ছিল না। এই বোঝাপড়া আপনার ভেতরের বহু বছরের ভার হালকা করে দেবে। আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন। আর নিজেকে ক্ষমা করা মানেই ভবিষ্যতের দরজা খুলে দেওয়া। এই সময়ে আপনার আত্মসম্মান নতুন রূপ নেবে। আপনি আর উচ্চস্বরে নিজেকে বড় করে দেখাতে চাইবেন না, আবার কাউকে ছোট করেও নিজেকে বড় ভাববেন না। আপনি জানবেন আপনার অবস্থান নীরব কিন্তু অটল। মানুষ সেটা টের পাবে, এমনকি যারা কিছু বলবে না তারাও। এই সময়ে আপনি এমন কিছু পরিকল্পনা করবেন যেগুলো এখনই বাস্তবায়িত হবে না, কিন্তু ভবিষ্যতের ভিত্তি তৈরি করবে। এই পরিকল্পনাগুলো ছোট মনে হলেও এগুলোর প্রভাব অনেক দূর পর্যন্ত যাবে। কারণ এগুলো তৈরি হচ্ছে অভিজ্ঞতা থেকে, আবেগ থেকে নয়। বন্ধুরা, এই সময়ে কন্যা রাশির জাতকদের জীবনে আরেকটি পরিবর্তন খুব সূক্ষ্মভাবে ঘটবে। আপনি আর নিজের সত্য লুকোবেন না। আপনি নম্র থাকবেন, কিন্তু স্পষ্ট থাকবেন। আর এই স্পষ্টতাই আপনাকে সঠিক মানুষদের কাছে নিয়ে যাবে। এই সময় কন্যা রাশির জাতকদের জীবনে এমন এক স্পষ্টতা আসবে যা আগে কখনো অনুভব করেননি। আপনি হঠাৎ করেই বুঝতে পারবেন কে আপনার, কে নয়, কোন পথে শক্তি আছে আর কোন পথে শুধু শব্দ। এই সময় আপনার ভেতরে এক ধরনের নীরব দৃঢ়তা জন্ম নেবে। আপনি আর কাউকে কিছু প্রমাণ করতে যাবেন না। আপনি জানবেন আপনার অস্তিত্বের জন্য কারো স্বীকৃতির দরকার নেই।
এই উপলব্ধি বাইরে থেকে ছোট মনে হলেও ভেতরে ভেতরে এটি এক বিশাল মুক্তি এনে দেবে। কারণ এই মুহূর্ত থেকেই আপনার জীবনের সিদ্ধান্তগুলো হবে ভয়মুক্ত। 17 জানুয়ারি থেকে 25 জানুয়ারির মধ্যে এমন একটি দিন আসবে যেদিন আপনি হঠাৎ করে বুঝতে পারবেন আপনি আর আগের ভুলগুলো টানছেন না। অতীতের কোনো কথা, কোনো ব্যর্থতা বা কোনো অপমান আপনাকে আর পেছনে টানছে না। আপনি সেটাকে মনে রাখবেন ঠিকই, কিন্তু সেটা আর আপনার পরিচয় হবে না। এই পার্থক্যটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেবে। এই সময় কন্যা রাশির জাতকরা লক্ষ্য করবেন তাদের ভেতরের নেতৃত্বের গুণ আবার জেগে উঠছে, কিন্তু এবার তা হবে শান্ত, অহংকারহীন। আপনি নেতৃত্ব দেবেন চিৎকার করে নয়, উদাহরণ দিয়ে। মানুষ আপনাকে অনুসরণ করবে কারণ আপনি সঠিক, জোরে কথা বলেন বলে নয়। এই পর্যায়ে আপনার জীবনে কিছু অপ্রত্যাশিত নীরবতা আসবে। ফোন কম বাজবে, অপ্রয়োজনীয় কথাবার্তা কমে যাবে, অনেকেই হঠাৎ করে ব্যস্ত হয়ে পড়বে। এটাকে শূন্যতা ভাববেন না। এটি হচ্ছে আপনার জীবনের পরিষ্কার হওয়ার প্রক্রিয়া। যেখানে শব্দ কমে সেখানেই আসল দিকনির্দেশ শোনা যায়। এই সময় আপনি এমন কিছু সত্য মেনে নিতে পারবেন যা আগে মেনে নেওয়া কঠিন ছিল। আপনি বুঝবেন সবাই আপনার মতো গভীর নয়, সবাই আপনার মতো দূর পর্যন্ত দেখতে পারে না। আর সেটাকে মেনে নেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার হতাশা কমে যাবে। কারণ প্রত্যাশা কমলে মানসিক ভারও হালকা হয়। 25 জানুয়ারির দিকে এগোতে এগোতে আপনার জীবনে এক ধরনের স্থায়িত্বের ভাব আসবে। আপনি আর হঠাৎ সিদ্ধান্ত নেবেন না, আবার সিদ্ধান্ত এড়িয়েও যাবেন না। আপনি জানবেন কখন অপেক্ষা করতে হয় আর কখন এগিয়ে যেতে হয়। এই ভারসাম্যই কন্যা রাশির জাতকদের ভবিষ্যৎকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাবে। এই সময় আপনার ভেতরে একটি নতুন প্রশ্ন জন্ম নেবে, আমি আসলে কি চাই? এই প্রশ্নের উত্তর বাইরে খুঁজে পাবেন না। উত্তর আসবে নীরবতায়, একাকিত্বে, নিজের সঙ্গে সময় কাটালে। আর এই উত্তরই আপনার পরবর্তী কয়েক বছরের পথ নির্ধারণ করবে। আরেকটি সূক্ষ্ম পরিবর্তন ঘটবে আপনার আবেগে। আপনি আর কাউকে আঁকড়ে ধরবেন না, আবার কাউকে দূরেও ঠেলে দেবেন না। আপনি সম্পর্ককে স্বাধীনতা দেবেন। আর আশ্চর্যের বিষয় হল, যাদের যেতে হবে তারা যাবেই, আর যারা থাকার তারা আরও দৃঢ়ভাবে থাকবে। এই সময় কন্যা রাশির জাতকরা বুঝতে পারবেন সব জয় বাহ্যিক নয়। কিছু জয় হয় নিজের ওপর। নিজের ভয়কে অতিক্রম করা, নিজের সন্দেহকে শান্ত করা, নিজের সত্যকে গ্রহণ করা, এই জয়গুলোই আপনাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে পৌঁছাতে অনেকেই সারা জীবন চেষ্টা করে। বন্ধুরা, এই অধ্যায়ে আপনি ধীরে ধীরে বুঝবেন আপনার জীবনের গতি এখন আর এলোমেলো নয়। কিছু অদৃশ্য নিয়ম কাজ করছে যা আপনাকে সঠিক জায়গায় সঠিক সময়ে পৌঁছে দিচ্ছে। আপনি যতই ভাবুন আপনি একা, বাস্তবে আপনি একা নন। এই সময় আপনার মনে একটি গভীর বিশ্বাস জন্ম নেবে, যা ঘটছে তা আপনার বিপক্ষে নয়। এই বিশ্বাস আপনাকে ভিতর থেকে অটুট করে তুলবে। আর যখন একজন কন্যা রাশির জাতক ভিতর থেকে অটুট হয়, তখন বাইরের কোনো ঝড় তাকে ভাঙতে পারে না। বন্ধুরা, এখন আমরা সেই মুহূর্তের কাছে এসে পৌঁছেছি যেখানে ভাগ্য আর নির্বে কাজ করে না, এবার তার প্রভাব চোখে পড়তে শুরু করে। এই সময় কন্যা রাশির জাতকরা এমন কিছু পরিবর্তন লক্ষ্য করবেন যা বাইরে থেকে ছোট মনে হলেও ভেতরে ভেতরে জীবনকে সম্পূর্ণ নতুন ছাঁচে ঢালতে শুরু করবে। এই সময় আপনার দৈনন্দিন জীবনে এক ধরনের শৃঙ্খলা ফিরে আসবে। আগে যে কাজগুলো করতে আপনার ভেতরে অনীহা কাজ করত, সেগুলো এখন স্বাভাবিকভাবেই করতে ইচ্ছে করবে। আপনি নিজের শরীর, সময় এবং শক্তির প্রতি আরও সচেতন হয়ে উঠবেন। এটি কোনো অভ্যাসগত পরিবর্তন নয়, এটি ইঙ্গিত আপনার ভেতরের নিয়ন্ত্রণ আবার আপনার হাতেই ফিরে এসেছে। 17 জানুয়ারি থেকে 25 জানুয়ারির মধ্যে কন্যা রাশির জাতকদের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার হবে, কোন জিনিসটি সত্যিই মূল্যবান আর কোনটি কেবল অভ্যাস ধরে রাখা। আপনি কিছু পুরনো চিন্তা, কিছু পুরনো বিশ্বাস নিজে থেকেই ছেড়ে দেবেন। আশ্চর্যের বিষয় হল, এই ছেড়ে দেওয়ায় আপনার মনে কোনো শূন্যতা আসবে না, বরং হালকা লাগবে। এই সময় আপনি লক্ষ্য করবেন আপনার প্রতিক্রিয়া বদলে গেছে। আগে যে পরিস্থিতিতে আপনি উত্তেজিত হতেন, এখন সেখানে আপনি শান্ত থাকছেন। এই শান্তভাব কোনো দুর্বলতা নয়, বরং এটি সেই আত্মবিশ্বাসের চিহ্ন যা নিজের অবস্থান সম্পর্কে নিশ্চিত মানুষদের মধ্যে দেখা যায়।
এই পরিবর্তনই আপনার জীবনে দীর্ঘস্থায়ী স্থিতি নিয়ে আসবে। এই সময় কন্যা রাশির জাতকদের সামনে এমন কিছু সুযোগ আসবে যেগুলো খুব বড় করে ঘোষণা করবে না নিজেদের। এগুলো হবে নীরব সুযোগ, একটি কথা, একটি পরিচয়, একটি ছোট সিদ্ধান্ত। কিন্তু এই ছোট জিনিসগুলোর মধ্যেই লুকিয়ে থাকবে বড় পরিবর্তনের বীজ। যারা গভীরভাবে শুনতে ও দেখতে পারে তারাই এই সুযোগ ধরতে পারবে। 25 জানুয়ারির কাছাকাছি আপনার জীবনে একটি মুহূর্ত আসবে যেদিন আপনি হঠাৎ করে নিজের ওপর গর্ব অনুভব করবেন। কোনো সাফল্যের জন্য নয়, বরং এই কারণে যে আপনি এত এসেছেন, ভেঙে পড়েননি, নিজেকে হারাননি। এই অনুভূতি আপনাকে মানসিকভাবে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে বাহ্যিক স্বীকৃতির আর প্রয়োজন থাকবে না। এই সময়ে আপনার জীবনে কিছু নতুন সীমারেখা তৈরি হবে। আপনি স্পষ্ট করে বুঝতে পারবেন কোথায় হ্যাঁ বলা উচিত আর কোথায় না। এই স্পষ্টতা আপনাকে অনেক অপ্রয়োজনীয় ঝামেলা থেকে বাঁচাবে। মানুষ আপনার এই পরিবর্তন লক্ষ্য করবে, কিন্তু সবাই মেনে নিতে পারবে না। তবুও আপনি পিছিয়ে যাবেন না। এই পর্যায়ে আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় ঘটবে, আপনি নিজের অনুভূতিকে সম্মান করতে শিখবেন। আপনি আর নিজেকে বোঝাবেন না যে আমি ঠিক আছি যখন আপনি ঠিক নেই। আবার অকারণে দুর্বলও হবেন না। এই ভারসাম্য আপনাকে ভেতর থেকে শক্ত করে তুলবে। এই সময় কন্যা রাশির জাতকদের জীবনে কর্মফলের একটি সূক্ষ্ম খেলা চলবে। অতীতে আপনি যেভাবে আচরণ করেছেন, যেভাবে সিদ্ধান্ত নিয়েছেন, তার প্রতিফল এখন আসতে শুরু করবে। ভালো কাজের ফল আপনাকে আনন্দ দেবে, আর ভুল সিদ্ধান্তের ফল আপনাকে শিক্ষা দেবে। কিন্তু এই শিক্ষা আপনাকে ভাঙবে না, বরং আরও পরিণত করবে। বন্ধুরা, এই অধ্যায়ে আপনি বুঝতে শুরু করবেন সবকিছু একসঙ্গে বদলায় না। কিছু পরিবর্তন ধীরে আসে কিন্তু স্থায়ী হয়। আর আপনার জীবনে এখন ঠিক সেই ধরনের পরিবর্তনই শুরু হয়েছে। কন্যা রাশির বন্ধুরা, যেখানে মানুষের চেষ্টা আর দেবশক্তির ইশারা একে অপরের সঙ্গে মিলিত হয়। এই সময় কন্যা রাশির জাতকদের জীবনে যে ঘটনাগুলো ঘটতে চলেছে সেগুলো কেবল দৈনন্দিন বাস্তবতার অংশ নয়, এর পেছনে রয়েছে অদৃশ্য শক্তির নীরব আশীর্বাদ। এই সময় সূর্যদেবের প্রভাব কন্যা রাশির উপর বিশেষভাবে সক্রিয় থাকে। সূর্য শুধু শক্তির প্রতীক নয়, তিনি আত্মসম্মান, সত্য আর নেতৃত্বের দেবতা। 17 জানুয়ারির পর থেকে আপনার ভেতরে যে আত্মবিশ্বাস ধীরে ধীরে জেগে উঠবে, তা কোনো বাহ্যিক প্রশংসা থেকে নয়, এটি সূর্যদেবের সেই শক্তি যা আপনাকে নিজের মূল্য বুঝতে শেখাবে। আপনি নিজেই বুঝবেন কেন এতদিন আটকে ছিলেন আর কেন এখন এগিয়ে যাওয়ার সময়। এই পর্যায়ে অনেক কন্যা রাশির জাতকই অজান্তেই হনুমানজির নাম স্মরণ করবেন, বা তাঁর কোনো চিহ্ন চোখে পড়বে, স্বপ্নে, কথায় বা হঠাৎ কোনো দৃশ্যে। এটি কাকতালীয় নয়। হনুমানজি সংকেত দেন সেই মানুষদের যারা ভেতরে ভেতরে ভেঙে পড়েও দায়িত্ব ছাড়েনি। এই সময় আপনার সাহস আবার নিজের জায়গায় ফিরে আসবে, আর ভয়ের উপর আপনার নিয়ন্ত্রণ বাড়বে। 21 জানুয়ারির আশেপাশে মহাদেবের প্রভাব বিশেষভাবে অনুভূত হতে পারে। শিবের শক্তি ধ্বংসের নয়, রূপান্তরের। আপনার জীবনে যে জিনিসগুলো আর কাজ করছে না, চিন্তা, সম্পর্ক বা পুরনো প্রতিশ্রুতি, সেগুলো ধীরে ধীরে ঝরে পড়বে। এতে প্রথমে অস্বস্তি হতে পারে, কিন্তু এই শূন্যতার মধ্যেই নতুন কিছু জন্ম নেওয়ার পথ তৈরি হবে। এই সময়ে দেবী দুর্গার শক্তিও কন্যা রাশির চারপাশে সক্রিয় থাকে। দুর্গা সাহস দেন সেই মানুষদের যারা নীরবে লড়াই করে। আপনি অনুভব করবেন হঠাৎ করে কিছু সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে গেছে। যেসব জায়গায় আপনি আগে নিজেকে ছোট ভাবতেন, সেখানে এখন আপনি দৃঢ় হয়ে দাঁড়াবেন। এই দৃঢ়তা আক্রমণাত্মক নয়, এটি আত্মরক্ষার শক্তি। 25 জানুয়ারির দিকে আপনার জীবনে একটি সূক্ষ্ম আধ্যাত্মিক মুহূর্ত আসতে পারে। কোনো মন্দিরের ঘণ্টাধ্বনি, কোনো মন্ত্রের শব্দ বা কারো মুখ থেকে হঠাৎ শোনা একটি বাক্য, এই ছোট ঘটনাগুলো আপনাকে গভীরভাবে স্পর্শ করবে। মনে হবে ঠিক এই কথাটাই আপনার শোনার দরকার ছিল। এটি দেবশক্তির ভাষা, নীরব কিন্তু নিখুঁত। এই শেষ পর্যায়ে আপনি বুঝতে শুরু করবেন, দেবতারা সবসময় সমস্যা দূর করেন না, কিন্তু সমস্যা সামলানোর শক্তি দেন। আর এই শক্তিটাই এখন কন্যা রাশির জাতকদের জীবনে প্রবাহিত হচ্ছে। আপনি আর একা নন, এই অনুভূতিটাই আপনার সবচেয়ে বড় আশীর্বাদ।